অনলাইন নিলামে পুরনো গাড়ি কিনতে ল্যাপটপ নিয়ে বসেছেন ক্রেতারা। স্ক্রিনে মূল্য দেখে চলছে নিলাম কার্যক্রম। অন্যদিকে সামনে দাঁড়িয়ে নিলামে ওঠা গাড়ির দাম সর্বশেষ কত টাকা ছাড়িয়েছে তা বলা হচ্ছে স্পিকারে। 570 580 এখন। ব্যবহৃত পুরনো 4 চাকার গাড়ি বিভিন্ন শোরুম কিংবা কার হাটে বিক্রির প্রচলন পুরনো হলেও এবার দেশে প্রথমবারের মতো অনলাইন নিলামে বিক্রি হচ্ছে লাখ টাকা থেকে কোটি টাকা মূল্যের গাড়িও। জাপানি স্টাইলে দাম হাঁকানো থেকে শুরু করে সকল প্রক্রিয়া সম্পন্ন করে তাৎক্ষণিক গাড়ি বিক্রির এমন অভিনব কার্যক্রম শুরু করেছেন জাপান প্রবাসী আহমদুল্লাহ ফাহাদ। আমি আপনার জাপান প্রবাসী, আমি জাপানে গাড়ির ব্যবসা করি, সেদিকে জাপানে আমার কোম্পানি আছে। আমি গাড়ি এক্সপোর্ট করি ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশেও করি অনেক গাড়ি এক্সপোর্ট। আপনার জাপানের যে অকশন ফরম্যাটটা, যেভাবে আমরা গাড়ি কিনি সেটা হলো অকশন প্ল্যাটফর্মে যাই, ওদিকে যে বিড করি গাড়িটা কিনি, তারপরে পাঠাই। তো সেম প্ল্যাটফর্মটা আমার ইচ্ছা ছিল আমি বাংলাদেশে এসে একবার লঞ্চ করি। নিলাম মানেই একটা ভিত্তিমূল্য থাকে যার নিচে কেউ দাম হাঁকাতে পারেন না। ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতামূলক দর কষাকষির পর সর্বোচ্চ দরদাতা পণ্যটি কেনার জন্য উপযুক্ত হন। ইউএসএসবির ওয়েবসাইটের মাধ্যমে এই নিলামে 30 সেকেন্ড সময়ের মধ্যে ল্যাপটপের বোতাম চেপে দাম দরের প্রতিযোগিতা চলে। তবে ক্রেতা বিক্রেতার ভার্চুয়াল বেচা বিক্রির মিলন মেলায় থাকে না কোনো ব্যবসায়ী সিন্ডিকেট। বাংলাদেশেও আমাদের ভিতরে গাড়ির অনেক ক্রেজ আছে, আমরা অনেক গাড়ি পছন্দ করি। তো একটা যদি প্রপার প্ল্যাটফর্ম হয় যেখানে গাড়ির রিপোর্ট পাওয়া যাবে, এসে নিজের মতো বিট করা যাবে, নিজের বাজেট অনুযায়ী কেনা যাবে, আর মিডলে কেউ থাকবে না, এই ধরনের প্ল্যাটফর্ম বাংলাদেশে আর নেই। ডিজিটাল নিলামে গাড়ি কেনার আগেই কেউ চাইলে অকশন শিটের মাধ্যমে জানতে পারবেন গাড়ির বর্তমান অবস্থা। আবার কেউ চাইলে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে প্রদর্শিত গাড়ি নিজের চোখেও দেখে আসতে পারেন। তবে অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল নিলামের এমন প্রক্রিয়াকে ভালো উদ্যোগ বলে মনে করছেন ক্রেতারা। গাড়ির কন্ডিশন আমরা যেয়ে দেখে আসছি মাঠে, তো যখন দেখলাম যে গাড়ির অবস্থা খুবই ভালো, এর জন্য কেনার একটা ইচ্ছা হলো। প্রসেসিংটা সম্পূর্ণ অনলাইনে, ওদের একটা অপশন শিট দেখে আপনার গাড়ির কন্ডিশনটা ওখান থেকে বোঝা যায় গাড়ির কি অবস্থা আছে। অপশন শিটের মধ্যে সব ডিটেলসে লেখা থাকে, গাড়ির কোনো মেকানিক্যাল কোনো ইস্যুস থাকলে ওখান থেকে আপনি জানতে পারবেন। আমার কাছে মনে হয় না এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ আছে। একজন ক্রেতা পুরনো ব্যবহৃত গাড়ি তাৎক্ষণিক নিলামে কিনতে চাইলে প্রথমে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে হবে। এরপর প্রযুক্তি ও নিয়ম সংক্রান্ত একটি ডেমো প্রশিক্ষণের পর অনলাইনে সকল তথ্য যাচাই করে নিজের বাজেট অনুযায়ী নিলামে গাড়ি কিনতে পারবেন। আপনার ফার্স্ট প্রসেস হবে আমাদের ওয়েবসাইটে বা আমাদের ফেসবুক পেজে এসে আপনি যদি আমাদেরকে মেসেজ করেন বা কন্ট্যাক্ট করেন, আমাদের সেলস টিম আপনাদেরকে কন্ট্যাক্ট করে আপনাদের গাড়ির সব ডিটেলস নোট করে রাখবে। তারপর আপনাকে আমরা একদিন ডেমো দেওয়ার জন্য ডাকবো, কারণ অকশন ডেতে বিডিংয়ে যে টেকনিক্যালিটিস আছে এটা আমরা আগে ডেমোতে সব ক্লিয়ার করে ফেলি যাতে আমাদের বিডারে কোনো সমস্যা না হয়। তারপর ওনার যে রিকোয়ারমেন্টে গাড়িগুলো আছে উনি অকশন ডেতে এসে ওই গাড়িগুলো কিনে নিজের পার্সোনালি বিড করতে পারবে। অন্যদিকে নিজের ব্যবহৃত গাড়ি অনলাইন প্ল্যাটফর্মে নিলামের মাধ্যমে বিক্রি করতে চাইলে ওয়েবসাইটে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপর নিজের গাড়ির সকল কাগজপত্র ও তথ্য দিতে হবে কর্তৃপক্ষকে। তবে অকশনের আগে সব যাচাই বাছাই শেষে গ্রেডিং করা হয় প্রতিটি গাড়িকে। ফার্স্ট থিং আপনার তো আমাদের রেজিস্টার করতে হবে আমাদের সাইটে, তারপর আমাদের সেলস স্টাফ কন্ট্যাক্ট করলে আপনার গাড়ির সব ডিটেলস দিতে হবে। এর মধ্যে আপনি কিছু ফলস ইনফরমেশন দিতে পারবেন না, কারণ আমরা সব কিছু ভেরিফাইও করবো, আবার আমরা কন্ট্রাকচুয়াল বেসেও করব। তারপরে আপনার কাজ হলো ইন্সপেকশন ডেতে গাড়িটা নিয়ে আসা, তারপর গ্রেডিংটা আমরা আপডেট করবো আমাদের সিস্টেমে। অকশন ডেতে আপনার গাড়িটা আমাদের মাঠে নিয়ে আসতে হবে ডিসপ্লের জন্য। এক মাসে প্রায় 6000-এর বেশি গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে এই অনলাইন প্ল্যাটফর্মে। প্রতি মাসে অন্তত 4 বার অকশনের আয়োজনের কথা বলছেন কর্তৃপক্ষ। তবে একটি গাড়ির সকল প্রক্রিয়া শেষে বিক্রি সম্পন্ন হলে সার্ভিস চার্জ বাবদ 10,000 টাকা দিতে হবে প্রতিষ্ঠানটিকে। তার বিনিময়ে বিক্রেতা পাবেন একটি প্ল্যাটফর্ম আর ক্রেতা পাবেন ঝুঁকিহীন পদ্ধতিতে জাপানি স্টাইলে গাড়ি ইন্সপেকশন করে কেনার সুযোগ। আমাদের অলরেডি এক মাসে 6000-এরও বেশি রেজিস্ট্রেশন হয়ে গেছে, কিন্তু আমাদের পার্টিসিপেন্টরা অনেক হেজিটেট করতেছে যে ফার্স্ট অকশনে কি হবে, এই জন্য অনেকে আজকে আসেনি। আমরা ট্রাই করতেছি প্রত্যেক শুক্রবারে আমাদের ইভেন্ট কনফার্ম করার। ডিজিটাল অকশন গাড়ির জন্য কখনো হয়নি বাংলাদেশে এর আগে, প্লাস আপনার যে ইন্সপেকশন আমরা প্রোভাইড করছি গাড়ির সাথে এটাও কখনো হয়নি। তো এই দুইটা জিনিস যেটা একটা গাড়ির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা প্রোভাইড করতেছি।